সবাইকে জানাই আজকের ফ্রাইডে শুভেচ্ছা। তো সবাই কেমন আছো? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো 2026 সালে আজকেই প্রথম বৃষ্টি হতে যাচ্ছে। বৃষ্টি পড়তেছে আমার উপরে, সবাই দেখতে পাচ্ছ। আমার এই ব্লগটার সাথে থাকবা সবাই। আমি বর্তমানে ছাদের উপরে আছি। এই যে পুরোটা শহর হচ্ছে, আমি ছাদ থেকে দেখানোর চেষ্টা করব। আজকে খুব মেঘলা মেঘলা দিন এবং বৃষ্টি তেমন হচ্ছে না, হালকা হালকা কোনা বৃষ্টি থেকে শুরু করে হচ্ছে এখন ভারী বর্ষণ হবে। তো বৃষ্টিটা হচ্ছে আমরা যারা গরিব কৃষক পরিবারের লোক আছি আমাদের জন্য ভালো হবে। আমাদের ধানের জমি চাষাবাদ করি আমরা, তো পানির অভাবে হচ্ছে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। ইনশাল্লাহ এই বৃষ্টির কারণে ফসলটা আবার চিরসবুজে ঘেরাও হয়ে যাবে এবং ফসলটা আবার ফলবে। আমাদের মাঠে মাঠে কৃষকের মুখে হাসি ফুটবে, খুব ভালো লাগতেছে। তো দেখানোর চেষ্টা করি। এই যে আমের পুকুর আসছে, আমের পুকুর এবং হচ্ছে ফল, আমের ফলগুলো হচ্ছে বড় হয়ে গেছে ইতিমধ্যে। আর আমি যে ছাদের উপরে আছি, এই ছাদের মধ্যে একটা টাঙ্কি রয়েছে। গাছের পাতাগুলো কিভাবে হেলে দুলে যাচ্ছে বাতাসে। আর পিছনে যে বিল্ডিং গুলো উঁচু উঁচু দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো হচ্ছে ছাদ। আমি আরো কাছে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। সবাই পাশে থাকবা। আমার এই ভিডিওটি যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবা, কমেন্টে জানাবা যে কেমন হয়েছে ভিডিওটা, আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করবা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিওর জন্য তোমরা আপডেট পেয়ে যাও। আমি আমার ডেইলি লাইফ ব্লগে হচ্ছে সব কিছু তুলে ধরার চেষ্টা করি। আজকে খুব মানে অন্ধকার আকাশটা, এই যে আকাশটা মানে মেঘে ছেয়ে গেছে, পুরোটা আকাশ একেবারে অন্ধকারে ঢেকে গেছে, দেখতে পাচ্ছ? ইসে ভাই কি আর বলবো, আমার কাছে ভালো লাগতেছে। 2026 সালের এই প্রথম বৃষ্টি হতে যাচ্ছে আজকে, প্রথম মেঘলা দিন, আজকে নতুন রেকর্ড। আমার কাছে কি যে ফুর্তি লাগতেছে, আসলে আমি ছোটবেলায় রয়ে গেছি এখনো পর্যন্ত। মানে ছোটবেলায় যে বাচ্চারা মেঘ দেখলে ফুর্তিতে মেতে উঠে, ঠিক তেমনি আমার অবস্থাটা হচ্ছে। এই যে দেখো, আহ কি যে ভালো লাগে। সবাইকে ইনভাইট করবো আমার পাশে আসার জন্য। দেখো গাইস, আমি শহরে থাকি, আমার আশেপাশের যে বিল্ডিংগুলো ওইগুলোতে একটা মানুষও নাই, সবাই ভয়ে কিন্তু রুমের ভিতরে মানে ঢুকে আছে। কিন্তু আমি একদম মোটেও ভয় পাই না। আমি আমার মতো করে হচ্ছে ছাদের মধ্যে কথা বলতেছি। আর ছাদের মধ্যে ওঠাটা কিন্তু আমার জন্য ভালো লাগে। ওইদিকে রেলওয়ে স্টেশন, একটু আগেও কিন্তু আমি স্টেশন দেখতে পাচ্ছিলাম, ওই যে আমার আঙ্গুলের বরাবর ওইদিকে ফাঁকা, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। এখন মোটামুটিও দেখা যাচ্ছে না, মনে হয় বিদ্যুৎও চলে গেছে। পাশের বিল্ডিং এ একটু আগে কিন্তু আলো জ্বলছিল, এখন কিন্তু আলো জ্বলে না। এখন মনে হয় বিদ্যুৎ চলে গেছে, এটাও হতে পারে। তো সবাই দোয়া করবা এরকম কোনো ঘটনা যেন না হয়, আমরা যেন নিরাপদ যেন থাকতে পারি। আজকে কিন্তু শুক্রবার, সবাই নামাজে যাচ্ছে। বৃষ্টি আসলে নামাজে যেতে একটু কষ্ট হবে। মসজিদ কিন্তু পাশেই, যা আজান হয়ে যাচ্ছে, একটু পরে আমিও নামাজে যাবো ইনশাল্লাহ। জুমার নামাজ পড়তে হবে যত বৃষ্টি হোক না কেন। আর আমাদের সবার দিনকাল কেমন যাচ্ছে গাইস? অনেকে গ্রামে থাকে, গ্রামের জীবনযাপন তুলে ধরে। আমি গ্রামে ছিলাম, আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, সত্যি ঠান্ডা লেগে গেছে। একটু আগে গোসল করলাম নামাজে যাওয়ার জন্য, আর ঠান্ডার মধ্যে আবার বাতাসও বইতেছে, তো এই জন্য আমার একটু মানে কষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার গ্রামীণ জীবন যাপন তুলে ধরার জন্য হচ্ছে শ্রেষ্ঠ, তবে শহরের জীবনে আমি এতটাও অভ্যস্ত না। মাত্রই 5-6 মাস হলো শহর থাকি। তো আমি চেষ্টা করব কিন্তু আমাদের মানে শহরের জীবনটাকে রিপ্রেজেন্ট করার জন্য, আপনাদের মধ্যে হচ্ছে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। তো সবাই ভালো থাকবা। আর ইতিমধ্যে হচ্ছে আমি নিজের মতো করে হচ্ছে থাকতে পছন্দ করি। সবাই কেমন আছো? গাইস কি কালো দেখো, হায় হায়, একেবারে আকাশটা একেবারে অন্ধকারে ঢেকে গেছে, অন্ধকার আর অন্ধকার। আমার সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে এই যে আমগুলো, ঠিক আছে? এই যে গাছের মধ্যে এত উঁচুতে কিন্তু আমি গাছে উঠে কিন্তু আম ধরতে পারতাম না, এখন যেভাবে ধরতে পারতেছি, ঠিক আছে? এবার আম খুবই কম, আমি ছাদ থেকে দেখাইতেছি, এই কারণে হচ্ছে আমটাকে খুব কাছে থেকে টাচ করে ফেললাম। আর
এবারে মুকুলের তুলনায় আম খুব কমই আসছে। গাইস, ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, লাইক কমেন্ট করবা। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।